বিগ ব্রেকিং নিউজ, এসএসসিকে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এখন অযোগ্য যারা ছিল ক্যান্ডিডেট তাদের সমস্ত লিস্ট প্রকাশ করতে হবে এসএসসিকে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে অযোগ্যরা আর এই নতুন এসএসসি পরীক্ষাতে বসতে পারবে না। এবং চাকরি প্রার্থীদের একাংশ আবেদন করেছিল সুপ্রিম কোর্টে যে 7 তারিখে যেন পরীক্ষাটা না হয়, পরীক্ষার ডেটটা যেন আরেকটু পেছানো হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। মানে 7 তারিখে কিন্তু তোমাদের সবার পরীক্ষা হবে, সুতরাং ভালো করে পড়তে থাকো। আর সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে চাকরি প্রার্থীদের কী লাভ হবে, এটা একটা বড় একটা কোশ্চেন। এই যে রায়টা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হলো যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এতে যে লাভটা হবে সেটা হচ্ছে এমন যে সেই অযোগ্য প্রার্থীদের লিস্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তারা আর এসএসসি পরীক্ষাটা এবার দিতে পারবে না। সম্ভবত তারা আর কখনোই কোনো এক্সাম দিতে পারবে না, সম্ভবত। ঠিক আছে, কিন্তু এবারের এসএসসি পরীক্ষাটা তো তারা দিতেই পারবে না। ঠিক আছে, কারণ কি এসএসসি এটা একটা গুরুত্বপূর্ণ অপরাধ, যেহেতু এই এসএসসি পরীক্ষাতে এর আগে হয়েছে, সুতরাং সুপ্রিম কোর্ট ভীষণই কড়া হয়ে গেছে এই ব্যাপারে। আর ওএমআর প্রকাশের কথা বলা হয়েছিল, সেটা নিয়ে একটা আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা যদিও সুপ্রিম কোর্ট থেকে মানে খারিজ করে দেওয়া হয়েছে, কিন্তু ওভারঅল এটা খুবই ভালো হয়েছে। সুতরাং ভালো করে পড়তে থাকো। গড ব্লেস ইউ।